একটা দিন আমি সংসার বলে গেছিলাম না, কাউকে ছেড়ে যাইনি, কিন্তু আজ আমি কাউকে নিয়ে ভাবিনি। আজ আমি রান্না করিনি ঠিকঠাক, কারো পছন্দ অপছন্দ নিয়ে ভাবিনি, কারো জন্য নিজেকে বদলাইনি। আজ আমি শুধু নিজেকে সময় দিয়েছি। আর জানো, এই দিনটা আমি বুঝেছি আমি এতদিন বেঁচে ছিলাম, কিন্তু নিজের জন্য না। যদি তুমি কখনো মনে করো তুমি শুধু দায়িত্ব, শুধু কাজ, শুধু সংসারের একটা অংশ, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাদের গল্পটাই বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনি সিরিয়াল লাইফ থেকে আমি মনি। কাছের ও প্রবাসী যারা আছেন দেশে, সবার সুস্বাস্থ্য কামনায় আমি আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি একই মানুষ হয়ে যাই। কারো বউ, কারো মা বা কারো দায়িত্ব আমার নিজের কোনো নাম থাকে না। তখন থাকে শুধু কাজের লিস্ট, চা বানানো, রান্না করা, ঘর গোছানো, সবাইকে খুশি রাখা। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করিনি, আমি কেমন আছি? আমরা মেয়েরা একটা জায়গায় গিয়ে এমন হয়ে যায় নিজের ইচ্ছেগুলো আসলে চুপ করে যায়। কিন্তু আজকের সকালটা অন্যরকম ছিল। ঘুম ভাঙার পর মনে হলো আজ যদি একটু থামি, আজ যদি নিজেকে একটু সময় দিই। কোনো বড় প্ল্যান না, আসলে শুধু একটা ছোট্ট একটা সিদ্ধান্ত। আজ আমি সংসার বলে থাকবো কিছুক্ষণ, সব কাজ ফেলে দিইনি, কিন্তু নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলিনি। আজ রান্নাঘরে ঢুকে মনে হলো আমি কি প্রতিদিন নিজের জন্য কিছু করি? আসলে কি করি? সবাইকে খাইয়ে দিয়ে আজ আমি নিজের জন্য নুডলস বানালাম। নুডলস একটা খুব সাধারণ খাবার, কিন্তু আজ এটা আমার কাছে খুব আসলে স্পেশাল ছিল। কারণ আজ আমি এটা বানিয়েছি নিজের খুশির জন্য। কোনো তাড়া ছিল না, কোনো চাপও ছিল না। প্রতিবারই আমি এটা তেলে ভেজে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে রান্না করে খেতাম, কিন্তু আজকে চেষ্টা করেছি একদমই তেল ইউজ না করতে। আমি প্রথমে এটা সিদ্ধ পানির উপর ছেড়ে দিয়ে, এরপর ডিমটাকেও আমি সিদ্ধ পানির উপরে ছেড়ে দিয়ে এরপর সিদ্ধ করে নিলাম আর কি। তখন এটা একদমই তেলের প্রয়োজন হয় না, যদিও তেমন একটা টেস্ট লাগছিল না। আসলে মশলাটা দিলে এটা অনেকটা টেস্ট বেড়ে যায়। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আমার পছন্দের তালিকায় চা আমার খুব প্রিয় একটা জিনিস। আসলে চা না খেলে আমি থাকতেই পারি না। ভাত না খেলে হয়তো থাকতে পারবো, কিন্তু চা আমার এত বেশি প্রিয়। এই জন্য অনেক সময় ডায়েট প্ল্যান করতে গিয়ে আমি যদিও চিনির পরিমাণটা কম নিই, কিন্তু দুধ চা আমি একদমই বাদ দিতে পারি না। তারপর আমি ১ কাপ চা বানাবো। চা আর পছন্দের বিস্কুট একসাথে আসলে কোণে বসেই খাচ্ছিলাম, কোনো শব্দ ছিল না। এই যে বিস্কুটটা, টোস্ট বিস্কুট, এটা আমার অনেক পছন্দের একটি বিস্কুট। আমার অনেক ভালো লাগে চা দিয়ে খেতে। তো আমি আপনাদের ভাইকে সবসময় বলি এই বিস্কুটটা রাখতে আর কি। আসলে এই নীরবতা প্রথমে অচেনা লাগছিল, তারপর ধীরে ধীরে শান্তি লাগতে শুরু করলো। মনে হচ্ছিল আমি আবার নিজের কাছে ফিরে আসছি। প্রতিদিনের মতো ভিডিওর মধ্যখানে সবাইকে আজকে আবার অনুরোধ করব, যদি আপনার দেখতে দেখতে ভিডিওর একটি অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলে আপনি থেকে যেতে পারেন একটু সাবস্ক্রাইব করে। আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে পারেন। আসলে আপনারা লাইক দিলে আমি আরও মোটিভেট হই এবং আমার এই ভিডিওটা অন্য জনের কাছে পৌঁছাতে সাহায্য করে আপনাদের একটি লাইক। আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে একটু সহযোগিতা করে আমার চ্যানেলটি বড় করবেন, এইটুকুই অনুরোধ সবার কাছে। এই তো হালকা পাতলা আজকে খুবই কম রান্না করবো। আসলে অল্প রান্না দিয়ে শুরু করবো আজকে রান্নাটি। তেমন কোনো বিশেষ কিছু রান্না করব না আজকে। আমার লাউ অনেক পছন্দের একটি খাবার। আসলে আমি একটু ঝোল কম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমার মনে হয় এটার কম্বিনেশনটা অনেক ভালো হয়। আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কীভাবে রান্না করেন লাউ আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমি চামড়াগুলো একটু মোটা করে কাটছি, এর কারণ হলো এই চামড়াগুলো দিয়ে হয়তো আমি চিংড়ি দিয়ে আবার ভর্তা করব, না হলে আলু দিয়ে আমি আবার ভাজি করবো, এভাবেই করি। আগে তো ভিতরের লাউয়ের ওই দানাগুলো আমি ফেলে দিতাম আর কি, তো এখন রাখার চেষ্টা করি। আসলে এগুলো একসাথে সিদ্ধ করে চামড়া দানাগুলো ব্লেন্ডার করে ফেলে দেখবেন অনেক সুন্দর হয়ে যায়। আপনি হালকা একটু মশলা ইউজ করলে এটা অনেক মজা বেড়ে যায়।
আপনারা হয়তো ভাববেন নিজেকে আজকে সময় দিব বলে আবার কেন রান্না করে আসছি। তো প্রতিদিনই তো আসলে ২-৩ রকম রান্না করা হয়। সবজি, মাছ, সাথে অন্য কিছু ভাজি বা কিছু থাকে। আজকে শুধু লাউ দিয়েই রান্না করব আর ভাত রান্না করব। এই যে ছোটো, ছোটো চিংড়িগুলা দিলে অনেক মজা হয়েছে। আমার যদিও তেমন একটা ভালো লাগে না এই সাদা চিংড়িগুলো। কিন্তু এগুলো আপনাদের ভাইয়ের অনেক পছন্দই আনে। এগুলো করতে মানে ঘাঁটতে আরকি অনেক সমস্যা হয়। ভালো লাগে না তেমন একটা, অনেকক্ষণ বসে থাকতে হয়। তো মসুর ডালও দিব এখানে। মসুর ডাল দিলে আসলে অনেক মজা হয়ে যায়। একটু হালকা যদি ঝোল দিয়ে রান্না করা হয় লাউটি তাহলে অনেক ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি লাউয়ের মধ্যে রসুন একটু বাড়িয়ে দিতে। রসুন বাড়িয়ে দিলে আমার অনেক ভালো লাগে খেতে। অনেক ঘ্রাণ ওঠে আরকি, সুঘ্রাণ হয়। আপনারাও কি আমার মতো এভাবে রান্না করেন বা অন্য কোনো রকম রান্না করেন? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কীভাবে রান্না করলে আরও মজা হয়। আমরা তো এভাবেই নরমালি রান্না করি। তেমন একটা তেল বা মরিচ এখানে আমি ইউজ করি না। এই যে হালকা এটা এখানে ঢেলে দিলাম, এখন এটা কষিয়ে ওই যে আমি নুডলস রেখে আসছিলাম ওইটা আবার খেয়ে নেব। ওটা অনেক গরম ছিল যখনই আমি রান্না করছিলাম। চুলায় তো রান্না বসিয়ে দিয়ে আসলাম। নুডলস খেতে, খেতে ভাবছি আজকে একটা বইও পড়বো। অনেকদিন বই পড়া হয় না। আমি একটা বই হাতে নিলাম। এটা আপনাদের ভাইয়েরই বই ছিল। আমার বাসায় তেমন একটা এখন বই নেই। আসলে বই অনেক দিন ধরে পড়া রাখা ছিল আসলে। পাতা উল্টাতে, উল্টাতে বুঝলাম আমি কতদিন নিজের সময় কাটাইনি। এই কয়েকটা মুহূর্ত আমি কারো জন্য না, শুধু নিজের জন্য বেঁচেছিলাম। বই পড়তে আমার অনেক ভালো লাগে। তবে রুমে অনেক বেশি গরম ছিল, কারেন্টও ছিল না। এই যে পাশে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ভাই আমার জন্য এনেছিল একটা গাছ থেকে। সে অফিসে গিয়েছিল ওইখান থেকে। আমার অনেক পছন্দ, এগুলো হয়তো বাগান বিলাস বলে ফুলগুলোর নাম। তুমি যদি ভিডিওটা এখন দেখছো একটা কথা বলো, শেষ কবে তুমি নিজের জন্য সময় নিয়েছিলে? কমেন্টে অবশ্যই লিখে দাও। আর যদি তুমি নিজের জন্য বাঁচতে চাও তাহলে এখনই লাইক করে রাখো এই ভিডিওটা। হয়তো আমি নেক্সট আর ভালো কোনো ভিডিও আনবো নিজের জন্য, কীভাবে আপনি লাইফ টাইমটা ভালো কাটাতে পারবেন। চেষ্টা করি আসলে ভালো থাকার। মাঝে, মাঝে নিজেকে একটু সময় দিতে চেষ্টা করি যখন একা থাকি। কথা বলার মাঝখানে একটা কথা মনে পড়ে গেল। আমি যখন হোস্টেলে ছিলাম, আমি কয়েকজন ছাড়া আরকি ৩-৪ জন ছাড়া আমি তেমন একটা ভালো কারো সাথে মিশতাম না। কিন্তু আমি সেটাকে মনে করতাম আমি অনেক ইন্ট্রোভার্ট একটা মানুষ। কিন্তু সময়ের সাথে আমি বুঝেছি যে এখন মেরিড লাইফে এসে যতই আপনি একা থাকবেন, আপনি নিজে একটা শান্তি খুঁজে পাবেন। ওইটা ইন্ট্রোভার্ট না, নিজের মন যে একটা মানসিক শান্তি থাকা আসলে একা থাকা। যদিও আমরা মানুষ, সামাজিক হিসেবে আমাদের অনেক কারোর সাথে মিলেমিশে থাকতে হয় অনেক প্রয়োজনে বা অনেক সাহায্যে মানুষের কাজে যেতে হয় বা নিজেকে এগিয়ে আসতে হয়। কিন্তু এর মাঝেও একা থাকার একটা শান্তি আসলে অন্যরকম। এর ফাঁকে আমি আবার রান্নাঘরে চলে গেলাম। মেঘলা হয়ে যাচ্ছিল আসলে। তো এই নীরব সময়টাতে আমি নিজের সাথে কথা বললাম আর নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি খুশি? উত্তরটা সহজ ছিল না। কারণ আমরা বাইরে থেকে হাসি, ভেতর অনেক কিছু চাপা রাখি। আজ আমি সেই চাপা কথাগুলোই শুনছি। কথা বলতে, বলতে এখানে আমি আমার রান্নাটা শেষ করে ফেলেছি। আর আমি এখানে বেসিনটা একটু করে ক্লিন করে নেব। তেমন একটা দেখা যাচ্ছে না আসলে, এখানে লাইটিংয়ের একটা ইয়ে ছিল। কিন্তু দেখেন আমার রুমে অনেক আলো ছিল সেই সময়। আজ আমি বুঝেছি সংসারকে ভালো রাখতে গেলে নিজেকেও ভালো রাখতে হয়। নিজেকে সময় দেওয়া মানে সংসারকে অবহেলা করে না, বরং নিজেকে ঠিক রাখা। আজ আমি খুব বড় কিছু করিনি। আমি শুধু একটু থেমেছি, নিজের জন্য তাকিয়েছি আর দেখেছি আমি এখনও আছি। আমি এখনও নিজের মতো করে বাঁচতে পারি। তুমিও পারবে। প্রতিদিন না পারো, সপ্তাহে একদিন নিজের জন্য বাঁচো। কারণ তুমি নিজেকে ভুলে যাও তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকেই ভুলে যাবে। সবশেষে আবার অনুরোধ করব, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন। তো আজকের ব্লগ এইটুকুই। সবাই আমিও আমার পরিবারের জন্য দোয়া করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।